এমজিতে ডিউটি, মানে মাতৃমার উপরে। তারপর যখন ঝামেলা হয়, চিৎকার শুনতে পাই, তখন আমি নিচে আসলাম। তার আগে আমাদের যে ছেলে সিকিউরিটি ছিল তাকে তো মেরে দিয়েছে। তারপরে আমাদের যে সিকিউরিটি মেয়ে আছে ওকে তো বেধড়ক মার, মানে আমি ছোটাতে যাচ্ছি যে ছোটাতে পারছি না, এইভাবে মারছিল। কজন মিলে মারছিল? 5-7 জন ছিল, বেধড়ক মারছিল, পিঠে মেরেছে, চুল পুরো টেনে ধরেছে। এবার ওই মেয়েটাকে যে ছুটাতে যাচ্ছি, মানে ওকে ছুটাতেই পারছি না, কিছুতেই ছুটাতে পারছি না। সেই মুহূর্তে যখন আমরা পুলিশ ক্যাম্পে ফোন করি, পুলিশ ক্যাম্প থেকে কোনো রেসপন্স নাই। পুলিশ ক্যাম্প যে আসবে, আমাদের সহায়তা করবে, তার কোনো নাই। এবার আমরা কাকে এগুলো জানাবো? আমাদের তো জানানো উচিত। আমরা কার উপর নির্ভর করে এই ডিউটিটা করবো? আপনাদের কজনকে মারধর করেছে? 4 জনকে। কজন ভর্তি আছে? একজন ভর্তি আছে মেয়ে, আর দুজনকে মেডিসিন দিয়েছে। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? যারা মেরেছে তাদের মহেশমাটি, মানে অবস্থা ভর্তি আছে? ভর্তি আছে। আপনার নাম? আমার নাম টিয়া রায়। ওদের একটা 4 তলায় বাচ্চা ভর্তি আছে। এবার আমি, নাটুদা আর সঙ্গীতা আর বিউটি, এই 4 জন মাতৃমার মেন গেটে ডিউটি করছিলাম। সেই অবস্থায় ওরা 4-5 জন মহিলা এসে প্রথমে ঢুকে যায়, তারপরে আমরা বলে বের করি। তারপরে আবার ওরা 3 জন মহিলা মাতৃমার গেটে আসে। প্রথম হলুদ কার্ড দেখে একটা মহিলাকে ছাড়া হয়, তারপরে সবুজ কার্ডটা দেখে আরেকজন মহিলাকে ছাড়া হয়। তারপরে সেকেন্ড টাইম যখন আরেকটা মহিলা তাদের পিছনে সবুজ কার্ড নিয়ে গেটের মধ্যে দিয়ে ঢুকেছে, আমার দড়িটা যে ধরে আছি ওটা দড়ি মানে ঠেলে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি, আপনার পেশেন্ট কোথায় আছে, পেশেন্টের নাম কি? তো ও বলছে যে আমি বলতে পারবো না আমার পেশেন্ট কোথায় আছে, আর আমি বলতেও পারবো না যে আমার পেশেন্টের নাম কি। এই বলে গেট পাসটা আমি নিয়ে রাখলাম যে পেশেন্টের নাম জেনে আসো, তারপরে আমি গেট পাসটা দিব। তারপরে ওই মেয়েটা নিচে নামলো, নিচে নেমে আরেকটা মহিলাকে নিয়ে এসে আমার গালে এসে সপাটে একটা থাপ্পড় মারে। এবার এটা দেখে যখন সঙ্গীতা বলে একটা মেয়ে আমাদেরই সিকিউরিটি, ওই যখন আমাকে বাঁচাতে এসেছে, তখন ওরা 5-7 জন মিলে সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়ে হিচড়ে একবারে চুলের মুঠি ফুটি ধরে নাক টাক দিয়ে রক্ত বের করে মারতে শুরু করেছে। তখন আমি তো ছেলে মানুষ, মহিলাদের গায়ে হাত দিতে পারি না। তখন আমাদের আরও সুপারভাইজারকে ফোন করেছি, তারপরে আমাদের পুলিশ ক্যাম্পে ফোন করেছি। কিন্তু আমরা যে ডিউটি করছি সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ আর প্রশাসন আসলো না, কোনো দায়িত্ব হলো না। আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা যে একটা মাতৃমায় ডিউটি করছি, ওখানে যে হাজার হাজার বাচ্চা ভর্তি আছে। কোন গেটে ডিউটি ছিল? আমাদের মাতৃমার মেন গেটে। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি মহেশমাটি শুনলাম। কজন ছিল মহিলা? ওরা 5-7 জন মহিলা ছিল। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 2 জনকে মেরেছে, আর বেবিদি আর ওই কি নাম যেন সন্ধ্যাদি আমাদের যখন বাজাতে এসেছিল ওদেরকেও মেরেছে। ভর্তি কজন আছে? ভর্তি একজনাই আছে, সঙ্গীতা মণ্ডল। থানাতে অভিযোগ জানাবেন? থানাতে অবশ্যই অভিযোগ জানাবো আমরা, কেন জানাবো না। যে ভর্তি হয়েছে তার নামটা কি? সঙ্গীতা মণ্ডল।